আমাকে আমার এক ফ্রেন্ড ফোন দেয়, এই এলাকারই। ফোন দিয়ে বলতেছে কি তোমার গোডাউনে মাল চুরি হয়েছে। তখন ওরা উপস্থিত ছিল, আমি একটু পরে আসছি। পরে গোডাউনে এসে হিসাব করলাম, হিসাব করে দেখি 30 কেস মাল কম, যার মূল্য 15 লাখ টাকা প্লাস। আর হলো ক্যাশে টাকা ছিল, আমি কালকে উপস্থিত ছিলাম না। ক্যাশে টাকা ছিল 5,32,935 টাকা। এটা ক্যাশের টাকা ছিল, আমি না আসার কারণে দোতলা রাখতে পারি না। এই টাকাটা ছিল। এই আর হলো মাল নিয়ে গেছে 30 কেসের মতো। এইগুলো আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। দুইটা থেকে দুইটা 10-20-এর মধ্যে শনাক্ত করতে পারি নাই। দেখি কিন্তু চেহারা খুব স্পষ্ট বোঝা যাইতেছে। থানায় গেছিলাম এই 5টার দিকে, সবকিছু হিসাব করে যে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তারপরে ওখান থেকে এই মানে যে ডিউটি অফিসার ছিল, পরে উনি একজন এই মনে হয় এসআই বা এএসআই পাঠাইছিল। পরে উনি দেখে গেছে, বললো কি ভাই যে আপনারা এই মনির স্যার আসলেই, ওসি স্যার আসলে আপনারা 10টা 10:30টার দিকে ইয়েতে আসেন, অফিসে আমাদের থানাতে আসেন। রাত আনুমানিক হচ্ছে 2টার সময়। তো আমি শ্বশুর বাড়িতে ছিলাম ঘুমানো অবস্থাতে। তখন হচ্ছে আমার ওই সম্বন্ধে আমাকে ডাকে, দরজায় নক করার পরে আমি উঠলাম, ওঠার পরে বলে যে চোর আসছে। পরে ও হচ্ছে আমাকে সিঁড়ির এখানে নিয়ে আসলো, এনে দেখাইলো যে ওইখানে ওই বেল গাছের নিচে দুইটা লোক হামাগুড়ি দিয়ে মানে কমান্ডো স্টাইলে কি যেন দেখতেছে, এই পাশে তাকিতুকি করতেছে। আমরা ভাবলাম যে ছেঁচড়া চোর হবে, কারণ আমাদের এখানে মাঝে মধ্যে মোবাইল চুরি হয় জানালা দিয়ে। মানে মানুষ ঘুমাইলে তখন মোবাইল চুরি, আমরা ভাবছি যে এরকম হয়তো চোর হবে। এই জন্য আমরা ওই যে পাশের বাড়ির ওই সাজদুল ভাই, তারপরে হচ্ছে আমাদের ভাতিজা আছে, ওই বাড়ির ওই কয়েকজনকে আমরা ফোন দেই যে তোমরা একটু রেডি হয়ে আসো, এখানে চোর আসছে, আমরা চোর ধরবো আজকে। তারপরে হচ্ছে আপনার একটু পরেই দেখি যে 2জন না, তারা 4জন, এবং হাতে হচ্ছে বড় বড় মানে অস্ত্র জাতীয় কিছু। আমরা অন্ধকারে এতটা খেয়াল করি নাই, তবে লম্বা লম্বা কি যেন দেখলাম আর কি। পরে আবার ফোন দিয়ে বললাম যে না, এইভাবে বের হয়েও না, ওদের হাতে মনে হয় অস্ত্র আছে। তো তারপরে ওরা একটু সময় নিল। এরপরে এই লোকটা যে হামাগুড়ি দিতেছিল প্রথমে, উনি ফোনে কি যেন কথা বললো। এই 10 সেকেন্ডের মধ্যে একটা হচ্ছে ট্রাক, জ্যাক গাড়ি আর কি, পিক আপ গাড়ি, এটা আসলো, এসে এখানে ঘোরাইলো। ঘোরায় এইদিকে চলে আসলো। আমরা আর দেখি না, আমরা তো তখন ইয়ের মধ্যে ছিলাম, ওই কি বলে সিঁড়ির ভেতরে ছিলাম। আমরা পাহারাদারকে ফোন করি, পাহারাদার এদিকে আসে। আসার পরে পাহারাদার যখন ওইখানে যে আমরা খোলার পরে কিছু গেট খোলার পরে বললাম যে ওই যে ওরা চোর, ওদেরকে ধরেন। পাহারাদার বললো যে না, ওরা তো মাল আনলোড করতেছে। আমরা বললাম যে না, আমরা অনেকক্ষণ ধরে দেখতেছি ওরা চোর। এরপরে কিছু জেলে আসছে, জেলে আসার পরে আমরা হচ্ছে ওদেরকে ধাওয়া দিই। ধাওয়া দেওয়ার সাথে সাথে ওরা হচ্ছে সবাই গাড়িতে উঠে চলে যায়। এই হচ্ছে ব্যাপার।